নাম এবং আজকে প্রেস কনফারেন্সে কি কারণ? আমার নাম সুহিত কুমার দাস। আমি ক্রীড়া প্রেমী এবং ক্রীড়া জগতের একজন লোক, এবং আমার সঙ্গে বসে আছে দেবব্রত দাস, তিনিও তাই। আমার সঙ্গে বসে আছে প্রাক্তন প্লেয়ার এবং বর্তমানে কোচ দীপঙ্কর ভৌমিক। আমাদের আরও যারা আছে যে কোনো ব্যস্ততার কারণে আসতে পারেনি, আসবে। তো আমাদের যেটা অভিযোগ আছে, দুটো পয়েন্টে আমরা কথা বলবো আজকে। দুটো ম্যাটার আছে আমাদের। একটা হচ্ছে উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যে প্রোপাগান্ডা বর্তমানে চলছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেহেতু এক্স অফিসিও প্রেসিডেন্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের, তাকে আমরা লাস্ট 22/7/2026 একটা কমপ্লেন লঞ্চ করেছি, ইনফরমেশন করেছি যে এটা ঠিকঠাক চলছে না। এবং এখানে যে সোসাইটি রেজিস্টার, যেহেতু ফার্ম অফ সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে এরা চলছে, যে কোনো অটোনমাস বডি, সেটা আমাদের উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন হোক, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন হোক, ভলিবল অ্যাসোসিয়েশন, সবই তার গাইডলাইন, তার রুল অ্যান্ড রেগুলেশনের ভিত্তিতে চলে। এবার ঘটনা হচ্ছে, আমি যা পেপারস দেখতে পাচ্ছি, কমপ্লেনটা লঞ্চ করেছিলাম আমি 4জন ব্যক্তির নামে, যারা অ্যাজ পার বাইল দুটো টার্মের বেশি ওখানে কন্টিনিউশন অফিস বিয়ারার হিসেবে করতে পারে না। কিন্তু তারা তার মধ্যেও একটা ক্লজ আছে যে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পারমিশন এনওসি নিয়ে নেয়, তাহলে তারা সেটার মধ্যে থাকতে পারবে। কিন্তু সেরকম কোনো ব্যাপার প্রসিডিং না করেই তারা ডিউ টু পার্সোনাল ইন্টারেস্টই বলবো, তাছাড়া থাকবে কেন, নিয়মের উল্লঙ্ঘন করে থাকবে কেন, তারা স্টিল নাও আছে। এবং 22/7 আমি যে কমপ্লেনটা তাদের নামে দিই, পরবর্তীতে কালকে আবার একটা কমপ্লেন করেছি 23/8/2026, এবং এই কমপ্লেনটা আমি অ্যাড্রেস করেছি এবার একদম আমাদের যে গার্জিয়ান, সোসাইটি রেজিস্টারের যে গার্জিয়ান রেজিস্টার আমাদের, তার আন্ডারেই সকল সংস্থাগুলো তার ল বুক ধরেই চলে। গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট, যেহেতু এগুলো অটোনমাস বডি, গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্ট কোনো ব্যাপার নেই। গভর্নমেন্টেরই উইং সোসাইটি, কিন্তু কন্ট্রোলিং বাই সোসাইটি। তো সে ভায়োলেশনগুলো যেগুলো এখানে হচ্ছে, এবং লাস্ট 10 ইয়ারে 23 টু 26 যে 10 ইয়ার, সেখানে দেখা যাচ্ছে ইসি বডি অ্যাকচুয়ালি হওয়া উচিত 21 জনের, কিন্তু আমার কাছে পেপার ডকুমেন্ট একদম টোটাল আছে, যেটা দেখা যাচ্ছে 45 জনের। সেই বডি কি করে চলে? তো সেটার এগেনস্টে আমি সোসাইটি রেজিস্টার ফার্মকে রেজিস্টার সাহেবকে আমি একটা মেল করে দিয়েছি। এবং ডাব্লিউবিবিএ, যেহেতু এরা ডাব্লিউবিবিএ ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অ্যাফিলেটেড ইউনিট, তাকেও আমরা দিয়েছি, এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুরকেও দিয়েছি, এবং এসপি রায়গঞ্জকেও আমরা দিয়েছি, পুলিশ ডিস্ট্রিক্টকে, যে এবং ঝুট ঝামেলাগুলোও হচ্ছে। তো তারা কি করে থাকে, এবং পরবর্তীতে রিসেন্ট যেটা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাপ্রেস করেই হোক, যেভাবেই হোক, তারা একটা মিটিং কল করিয়ে নিয়ে, যে 3জন ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার, তারা কিন্তু অলরেডি রিজাইন করেছে। সে ডেটটা হচ্ছে, সেক্রেটারি রিজাইন করেছে 7/7/2026, তার বিফোর টাইমে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ট্রেজারার রিজাইন করে, যার ফলে সংস্থাটা কোলাপস হয়ে যায়। তো পরবর্তীতে আমি যে 22 চিঠিটা দিই, সেখানে আমি তার বিবরণ দিই, এবং অ্যাজ পার সোসাইটি গাইডলাইনে সেটাকে রিফর্ম করে আবার ইসি বডিতে অ্যাকসেপ্ট করে সেটাকে কন্টিনিউশন করা, কারণ খেলাটা বন্ধ রাখা যাবে না। কিন্তু বডিটাই যদি ইনলিগাল হয়, তো সোসাইটিকে তার জন্য জানিয়েছি, কালকে চিঠি দিয়েছি লাস্ট একটা, যে এটার এগেনস্টে স্টেপ ডাউন করে আপনি এটাকে কিভাবে প্রসিডিং করে এটাকে অ্যাপ্রেস একটা কমিটি করা যায় এবং খেলাধুলার বিকাশ হয়, সেটার জন্য এটা অলরেডি করে দিয়েছি প্রসিডিং। এবং এখানে একজন কোচ আছে, যে আর কি অ্যাকচুয়ালি এনটাইটেল না, তাকে টেম্পোরারি অ্যাডিশন করা হয়েছিল, এবং সে সংস্থা তাকে টার্মিনেট করেনি। কিন্তু আদার সাইড, তার তো নিজের বোঝা উচিত ছিল যে আমার অ্যাপয়েন্টমেন্টটা 6 মাসে বা 9 মাসে, সে স্টিল নাও 2 বছর 2.5 বছর ধরে অনারিয়াম নিয়ে সেই জায়গাটার মধ্যে হোল্ড করে যাচ্ছে। এবং পেপারে একটা ব্রডকাস্টিং হয়েছে লাস্ট 4/8 যে এটা দুর্নীতির আখড়া, মানে 2 তারিখে ডিএম সাহেবের অর্ডারের ভিত্তিতে জয়েন্ট সেক্রেটারি যে ছিল, সে মিটিংটা কল করে এবং সেখানে
রেজিগনেশনগুলো অ্যাকসেপ্ট হয় এবং বর্তমানে জয়েন্ট সেক্রেটারি এবং একজন ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ ট্রেজারার হয়ে যায়, তার নাম গৌতম দাশগুপ্ত, আর জয়েন্ট সেক্রেটারি সঞ্জীব সরকার। এরা দুজন মিলে দায়িত্ব নিয়ে কাজ পরিচালনা করে, ব্যাংক অপারেশন অমুক তমুক সেটা। কিন্তু 21 জনের বডির 45 জন মানে এটা 23 থেকে ইনলিগালি চলে আসছে, সুতরাং এদের এগেনস্টে কিন্তু অফেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি সাধারণ মানুষের মধ্যে বলতে চাই। এবং পেপারে যেটা দিয়েছে, প্রবীর গুহ বলে একজন লিখেছে, সে কিন্তু ওয়ার্কিং কমিটির মেম্বার, সে লিখেছে যে আমরা কিছুই জানতে পারি। তো তার দায় ভাই, সে মিটিং এ আসবে কি আসবে না, সে ভিতরে থেকে সে এই কথা কি করে বলে, এটাও কিন্তু একটা অফেন্স। এবং সমরেশ প্রসাদ ঘোষ, সে 4 বারের সেক্রেটারি এবং 3 বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একদম রুল ব্রেক করে সেই জায়গাটায় বসে আছে ডিউ টু পার্সোনাল ইন্টারেস্টে। তো তাছাড়া কি বলবো আমি, সেও এই জায়গাটাকে বলছে যে আমি কিছু জানি না 9 বছর ধরে কি হচ্ছে। ঠিক আছে, তো এগুলো পেপারে লিখছে যে দুর্নীতি রাখা অমুক তমুক। হ্যাঁ, তো আমার মেয়েও ব্যাডমিন্টন খেলে, তো আমি অ্যাজ এ মেম্বার প্লাস গার্জিয়ান সেটা জেলার পক্ষে বা ইয়ের পক্ষে, এবং অ্যাসোসিয়েশন গুলো তো হয়ে গেছে কোচিং ক্যাম্প, জেলা লেভেলে এদের কোনো ফাংশন নেই। আজকে স্কুল বলুন, যা জেলাতে যা খেলাধুলা হবে সমস্তটাই তো থ্রু অ্যাসোসিয়েশন মনিটরিং হবে। সেটা গাইডলাইনে বলা আছে যে এরা অ্যাকচুয়ালি ফাংশনিং জায়গায় আছে। স্কুলের কোনো কিছু হলো, আর স্কুলগুলোকে অ্যাক্টিভেশন করা বিভিন্ন জায়গায় গোটা জেলা জুড়ে যাতে হয় সেভাবে কোড। আজকে আমাদের নতুন সরকার এসছে, বিগত সরকারও কিছু কিছু ফান্ড দিত ছোটখাটো। এই সরকার তো যা শুনছি এখনো সেটা আমার কাছে কাগজ নেই, কিন্তু বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিচ্ছে খেলো ইন্ডিয়ার মাধ্যমে। যদি সেটা হয় খুব ভালো, কিন্তু বডিটাকে তো ইসি বডিটাকে তো একদম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন না হলে এগুলো পবিত্র জায়গা অপবিত্র হয়ে যাচ্ছে। এবং এরা যে অফেন্স গুলো করেছে, আমরা চিন্তা ভাবনা করছি এদের এগেনস্টে যেখানে যেখানে যা জানানোর তারা কি প্রসিডিং করছে আমরা দেখি, তারা অবশ্যই সদর্থক প্রসিডিং করবে। বাকিটা যা আছে অ্যাজ এ মেম্বার বা জেলাবাসী হিসাবে আমাদের যেটা করা দরকার, আমরা অ্যাডভোকেট ওপিনিয়ন নেব, নিয়ে আমরা এদের এগেনস্টে যদি কোনো স্টেপ ডাউন করা যায় আমরা করব। এবং ইমিডিয়েট এই অ্যাসোসিয়েশনটাকে রিফরমেশনের প্রয়োজন আছে, ইম্পার্শিয়াল ইলেকশনের প্রয়োজন আছে। এটাই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন নিয়ে আমার বক্তব্য। এবং আরেকটা সংস্থা যেটার আমি মেম্বার বলবো, অ্যাকচুয়ালি ওই মানে কোনো মেম্বারই নেই অ্যাকচুয়ালি অ্যাজ পার পেপারসে। আমি এটা সেকেন্ড টাইম বলি, একবারে এতটা বলা আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে।